ইউর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, যেগুলো ইরিগেশন, ওয়াটারওয়ে, পিএইচই আর পিডাব্লিউডি, এই তিনটেতে ভ্যাকেন্সি দিয়েছে। ভ্যাকেন্সিগুলো আমি তোমাদের ডিপার্টমেন্টের নিচে লিখে দিয়েছি। দেখো, এখন যে জিনিসটা তোমরা রিকোয়েস্ট করেছিলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্বন্ধে, যে কোন ডিপার্টমেন্টে কী কাজ একটু জিস্ট যদি তোমাদের জানিয়ে দেওয়া যায়, সেই জিনিসটা তোমাদের সুবিধা হয়। তো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কাজ করছে যিনি, তার সঙ্গে কথা বলে যে জিনিসগুলো আমি জেনেছি, জিস্ট যেগুলো তোমাদের দরকার, সেই জিনিসগুলো আমি একটু জানিয়ে দেবো ব্রিফ, খুব শর্টে, যেগুলো তোমাদের একটু চয়েস সিটটা ফিল আপ করতে সুবিধা হয়। যদিও একটু লেট হলো, সরি, অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজে খুবই বিজি ছিলাম, সো সকলের সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি। তো যাই হোক, দেরি না করে আমরা শুরু করা যাক যে কী কাজ, কী জিনিস, সেই জিনিসগুলো। ঠিক আছে, ফার্স্ট অফ অল পিডাব্লিউডি দিয়ে শুরু করি। দেখো, পিডাব্লিউডির যদি বলে থাকি যে তিনটে মোটামুটি ওইদিকে দেখছো যে একটা সিভিল নিচ্ছে, ইলেকট্রিক্যাল নিচ্ছে, মেকানিক্যাল নিচ্ছে। ঠিক আছে, তিনজনের না পার্টটাই আলাদা জিনিস। ঠিক আছে, সিভিল দেখছে সিভিল রিলেটেড ওয়ার্ক, ইলেকট্রিক্যাল দেখছে ইলেকট্রিক্যাল রিলেটেড ওয়ার্ক, এটাও আলোচনা করেছি। মেকানিক্যাল দেখবে মেকানিক্যাল রিলেটেড ওয়ার্ক। মানে আমাদের এরকমভাবেই যে ডিপার্টমেন্টগুলো সাজানো আছে, বা টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো, ঠিক সেইভাবেই কাজগুলো ডিভাইড করা আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যার কাজ সে করবে। ঠিক আছে, এটা নয় যে সিভিলের কাজ ইলেকট্রিক্যাল করবে, ইলেকট্রিক্যালের কাজ সিভিল করবে, মেকানিক্যাল কাজও সিভিল করবে, এরকম নয়। হ্যাঁ, তো এখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটা, জেনারেলি যদি আমরা অনেক দিন আগের কথা বলি, যে আগে কি হতো, ডিপার্টমেন্ট, ধরো আগে কি হতো, ডিপার্টমেন্ট না নিজেই না সব কিছু রাখতো, মেশিনারি, অল মেশিনারি। ঠিক আছে, সেখানে তুমি বলতে পারো পিডাব্লিউডির বলতে পারো, সেখানে তোমার রোড রোলার, ঠিক আছে, কম্প্যাকশন মেশিন, মানে সয়েল কম্প্যাক্টার, ইনস্ট্যান্ট হট মিক্স, এই জিনিসগুলো না, আরও আদার্স যে সিভিল রিলেটেড মেশিনারি, সেগুলো কী করতো, ডিপার্টমেন্ট নিজেরাই প্রোভাইড করতো। এজেন্সি সেখানে ডিপার্টমেন্ট থেকে তোমার মেশিনারি, একটা হচ্ছে মেশিনারি অ্যান্ড ম্যাটেরিয়ালস, সবগুলোই প্রোভাইড করা হতো এখান থেকে। বিটুমিনটা যেমন এখান থেকে প্রোভাইড করা হতো। ঠিক আছে, এই জিনিসটাই। তো তখন কী হতো, ডিপার্টমেন্ট সেটাকে এজেন্সি দিকে, এজেন্সি সেই কাজটা করে দেখাতো। মানে আমাদের ম্যাটেরিয়াল আর তোমার মেশিনারি সাপ্লাইটা ডিপার্টমেন্ট করতো। তখন কি হতো, যখন অল মেশিনারি ছিল, তখন টোটাল মেশিনারিটা একটা মেনটেনেন্স দরকার হয়। তখন কি করতো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট, মানে যারা ক্যান্ডিডেট ছিল, ব্যাচমেন্ট, যারা পিএসসি দিয়ে পিডাব্লিউডিতে আসতো, তারা কি সেরকমভাবে এখানেও ভার্টিক্যালি সেইভাবেই ভাগ করা হতো, যে জেই, এই, ইই, এরকমভাবেই ঠিক সেইভাবেই সেমভাবে, যেমন আমাদের এসসি এসসি এরকম ভার্টিক্যাল ডিপার্টমেন্টই মেকানিক্যাল এখনও যেটা হয়। তো জেনারেলি কি টোটাল মেশিনারির যে পার্টটা ছিল সেটা মেকানিক্যালে ছিল, তো স্কোপটা কাজের অনেক বেশি ছিল মেকানিক্যাল। ঠিক আছে, যখন পিডাব্লিউডিতে। কিন্তু টিল এখন যদি বলা হয়, আমাদের এখনকার যদি কাহিনী বলা হয়, তাহলে কি হচ্ছে যে সিভিল বা যে কোনো রিলেটেড কাজে কী করছে, টোটালি এখন গভর্নমেন্ট যে আমাদের মেশিনারি থেকে শুরু করে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন এজেন্সি থ্রুতে করছে, থ্রু এজেন্সি। ঠিক আছে, তো নিজের যে মেশিনারিগুলো ছিল বা ম্যাটেরিয়ালস তো এখন রাখেই না, মেশিনারি যে জিনিসগুলো ছিল সেগুলো কী করছে, নিলাম করে দিয়েছে, যেটাকে সো নিজের আর কোনো অফিসের মেশিনারি খুব কম, রেয়ারলি। তো সেই জন্য কি স্কোপ যেটা হয় মেকানিক্যালে, কাজের স্কোপটা এখানে খুব কম হয়ে যায়। কি জেনারেলি কাজ কী থাকে, যে ধরো কোনো এজেন্সি একটা কাজ পেলো, বা একটা প্রজেক্ট হেডের কাজ পেলো, সেখানে কি হয়, কোনো সেই এজেন্সি কী করে, একটা প্ল্যান্টের কাগজ দেখাতে হয়, বা এই যে ধরো কোনো যখন বড় প্রজেক্টের কাজ হয়, তখন সেই জিনিসটা কি, যখন এসবিসি বা এসডিবিসি এরকম যখন কাজ হয়, বা বিএম বা ডব্লিউএম বলো না কেন, সেগুলো তো প্ল্যান্টে তৈরি হয়, প্ল্যান্ট বেস তৈরি হয় না। তো সেই প্ল্যান্টের কাগজ দেখাই যেখানে যখন টেন্ডার করে, সেইটা যখন কাজ শুরু করার আগে, তখন একটা মেকানিক্যালকে আমাদের সিভিল এক্সিকিউটিভ কী করে, মেকানিক্যাল এক্সিকিউটিভকে একটা চিঠি করে, যে প্ল্যানটাকে ভেরিফাই করার জন্য অ্যান্ড প্ল্যানটা ঠিক আছে কি না, ওয়ার্কিং আছে কি না, আর অল যে ডকুমেন্টস সেগুলো চেক করে একটা সিভিল এক্সিকিউটিভকে একটা রিপোর্ট করার জন্য, যে ঠিক আছে কি না। তো মেকানিক্যাল উইংস কী করে, তখন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এরকম এসে, তখন সেই জিনিস বা যেটা এসে সেই জিনিসটা প্ল্যানটাকে ভেরিফাই করে একটা
রিপোর্ট কার্ড সেটা সিইকে মানে আমাদের এক্সিকিউটিভকে পাঠিয়ে দেয়। এই জিনিসটা এখন যে জিনিসটা হচ্ছে পিডাব্লিউডির বললে এই পার্টটা এখন মেকানিক্যাল দেখছে। তো তুলনামূলকভাবে যদি আগের বলা হয়, আগের থেকে এখন তো মেকানিক্যালের পার্ট যেটা তো অনেকই কম এসছে, তো প্রেশার কাজের চাপ কিন্তু খুবই কম থাকে মেকানিক্যালের দিক দিয়ে যদি বলি পিডাব্লিউডিতে। ঠিক আছে, আশা করি বোঝা গেল তোমাদের যে জিনিসটা আমি তোমাদের বলতে চাইলাম। নেক্সট যদি আমি আসি পিএইচ ডিপার্টমেন্ট, সেমভাবে পিএইচ ডিপার্টমেন্টও তোমরা দেখেছো, এখানেও 3টে ডিপার্টমেন্টে ভাগ আছে। সিভিলরা কী করছে, সিভিলের কাজ করছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। এখানে কী করছে, যখন এখানে আমাদের ইলেকট্রিক্যাল পার্টটা জানো, যখন জল ট্যাঙ্কিতে জল দেওয়ার জন্য পাম্প হাউস তৈরি করছে, তখন যে ইলেকট্রিসিটিটা সেটা কিন্তু ইলেকট্রিক্যালে পার্ট পড়ে যাচ্ছে। মেকানিক্যাল কী করছে, এখানে পাম্প হাউসের যে মেশিনারি জিনিসগুলো আছে সেগুলো সব মেনটেন কিন্তু করতে হচ্ছে এখানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে। ঠিক আছে, যে মিশন চলছে জানো, এখন যেহেতু এখানে স্কিম চলছে, এখানেও কাজের স্কোপ এখন আছে পিএইচিতে। আর প্রমোশনের স্কোপ যদি আমি বলি তাহলে পিএইচিতে কি, যেহেতু ক্যান্ডিডেট এখানে বেশি আছে মেকানিক্যালে, যেটা পিএইচি ডিপার্টমেন্টের যেই সঙ্গে কথা বলে বলছে, এখানে প্রমোশন একটু লেট হবে, কিন্তু প্রমোশন একটু লেট আছে এই জায়গাটা। সেরকম কীরকম যে জেনারেলি কি 8 ইয়ার্স জানো, 8 ইয়ার্স হলে তোমরা যেইটুই প্রমোট করার জন্য এলিজেবল হয় একটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে। তো এখানে জেনারেলি 8 ইয়ার্স হয় না, সেটা 10-12 এরকম তোমার 14-15 বছরও এখন লেগে যাচ্ছে, যেটা এখন কথা বলে শুনেছি 15 বছর প্লাসও কারোর লেগে যাচ্ছে। তো এখন যদি আসি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে, সিভিলের কাজ দেখি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। এখানে কি যে কাজগুলো হয়, ইরিগেশন যেগুলো ডোম হলো, তারপর যেগুলো তোমার ক্যানেলের এখানে যে গেটগুলো থাকে সেগুলো মেনটেন করা। ঠিক আছে, রিলেটেড ওখানে যে মেশিনারিগুলো থাকে সেগুলোকে মেনটেন করা, এই জিনিসগুলো টোটালি তোমার ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে ডিপার্টমেন্টে মেকানিক্যালের পার্ট পড়ে যায়। ঠিক আছে, এবার যেটা করেছে যে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে কি এখানে যে তোমাদের মেকানিক্যালের সিট দেয়নি, যেটা এখানে কিন্তু আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের কিন্তু কাজ মেকানিক্যালের কিন্তু ভালো আছে, এখানে কাজের স্কোপ অনেক ভালো আছে, কিন্তু এবার দেখেছি এখানে ভ্যাকেন্সি কিন্তু দেয়নি, রিপোর্ট করেনি, যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিলের কিন্তু করেছে। যেহেতু এখানে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে কি সেন্ট্রালে কিছু প্রজেক্ট, স্টেটের কিছু প্রজেক্ট চলছে, সেই জিনিসগুলো তো রানিং কাজের মধ্যে আছে, তো আরবান ডেভেলপমেন্টে কাজ আছে মেকানিক্যালে। আর আরবান রুরাল ডেভেলপমেন্ট আগে জানতো না, তো সবাই এটাকে অ্যাভয়েড করেছিল। তো এই জিনিসটা এখানে প্রমোশনাল স্কোপটাও কিন্তু আগের থেকে বেশি, কিন্তু যেহেতু এটা নীল ভ্যাকেন্সি দেয়নি, তো সেটা আমাদের অ্যাকাউন্টে পড়বে না। সো যদি বলা হয় তোমাদের মেকানিক্যালের প্রত্যেক ডিপার্টমেন্টের যে ছোটোখাটো যেগুলো তোমার জানা দরকার, যে কাজগুলো হয় সেগুলো যদি জানিয়ে দিলাম। কাজের স্কোপ যদি বলা হয় এই মুহূর্তে এই 3টে ডিপার্টমেন্টের মধ্যে পিএইচিতে কাজের স্কোপ বেশি আছে তোমার মেকানিক্যালের। আর তারপরে যদি বলা হয় ইরিগেশন, কাজের স্কোপের দিক দিয়ে ইরিগেশন কেউ যদি শিখতে চাও, তারপর এখন পিডব্লিউডি ল্যাথখোর ডিপার্টমেন্টই হয়ে গেছে মেকানিক্যালের দিক দিয়ে বলতে গেলে। যাই হোক, এটা যতটুকু পারলাম আমার দিক থেকে তোমাদের হেল্প করা সেটা করলাম। তোমরা পেয়েছি বারবার মেকানিক্যালে বারবার রিকোয়েস্ট করছিলে, তো তোমাদের হেড থেকে আমি প্রিভিয়াস ইয়ার 16-17তে যেই জব করছেন এখন পিএসসিতে তেনার সঙ্গে কথা বলে আমি এই জিনিসগুলো ইনফরমেশানগুলো পেয়েছি, যেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, আর ইলেকট্রিক্যালটা রিকোয়েস্ট করেছিল, তাহলে তোমরা জানো ইলেকট্রিক্যালে একটা গুগল মিট আমরা কন্ডাক্ট করেছিলাম, সেখানে পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার সবাইকেই অ্যাড করে তোমাদের যে ডাউটগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পেরেছি, যেহেতু ইলেকট্রিক্যালের দিক দিয়ে আমার পরিচিত ছিল, মেকানিক্যালের যেটা পরিচিত ছিল তার সঙ্গে কথা বলে তোমাদের দিক থেকে আমার দিক থেকে যতটা সম্ভব সেটা তোমাদের জন্য করলাম। চলো, এরপরেও যদি কিছু থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর ভালো লাগলে লাইক করবে, অবশ্যই শেয়ার করো। মেকানিক্যালের কোনো ভিডিওই নেই ইউটিউবে, অনেকেই পাচ্ছে না, কারণ রিকোয়েস্ট করেছি এটার জন্য। তো যারা এনলিস্টেড হয়েছে তাদের কাছে যেন শেয়ার করো, যাতে যারা একটু হয়তো হলেও যেন নলেজটা পায় ইন্টারভিউ আগে। ঠিক আছে, আর ভিডিও ইনফরমেশন লাগে সাবস্ক্রাইব করবে অবশ্যই। চলো।